আমার ভাই, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেদের বাচ্চাদিকে দাওয়াত দেন। রমজানুল মুবারকের মাস আসছে, রোজা কেউ ছাড়বেন না। আমাদের সমাজের দোষ কি বলুন তো? একটাই দোষ, শবে বরাতের হালুয়া রুটি নিয়ে মারামারি করবে, কিন্তু ফরজ রোজা নিয়ে মারামারি না। ঠিক বললাম না ভুল বললাম? শবে বরাতের হালুয়া রুটি নিয়ে মারামারি। শবে বরাতের দিনে মসজিদে এলান হচ্ছে, আসসালামু আলাইকুম, আগামীকাল শবে বরাত, আজকে ভোরে ভাত খাবেন, কালকে একটা রোজা রাখবেন। এলান হয় না? হয় না? আচ্ছা, কেউ যদি রোজা না রাখে গুনাহ আছে? যদি কোনো বাপের বেটা মৌলবি বলে গুনাহ আছে, তা আমি এইখান থেকে তার জুতোর মালা পরে যাব। আর যদি প্রমাণ দিতে পারে, আর যদি না দিতে পারে আর আমার সঙ্গে টক্কর লাই, তাকে জুতোর মালা পরিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। তাকে নিয়ে আসুন বাপের বেটা মৌলবিকে। আমি বলে যাচ্ছি, ফোন করে বলতে হুজুর নামাজের নিয়ত কি করবো? আমি তুই নিয়ত কর, আমি মরবো কালকে। এমনি নামাজ পড়ে না, ও শবে বরাতে নামাজ পড়বে। হ্যাঁ, এই শবে বরাতের দিনে কলকাতা, মিটিয়া বুরুজ, খিদিরপুর, গার্ডেন রিচ, হাওড়া, 224 পরগনা, হুগলি, যারা থাকে তারা জানে, সারা রাত গুটকা খোরগুলো ঘুরে বেড়ায়। কারা বললাম? গুটকা খোর। গুটকা খায় আর বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের সরকার কলকাতার পুলিশকে বলে দেয়, আজকে রাতে কিছু করো না, ওরা যা পাচ্ছে করুক, হেলমেট ফেলমেট কিচ্ছু লাগে না, হারাম করে গুটকা খাচ্ছে আর লুঙ্গি পরে গাড়ি চালাচ্ছে। আর মাঝে মাঝে গিয়ে দাদর কবর জিয়ারতকে যায়। ফেরেশতারাও চিন্তা করবে তুই কবর আয়, তারপর তোকে গুটকা খাওয়াবো। হ্যাঁ, কিচ্ছু। আর ফজরের পর থেকে আর নাই। বলছে তুই কত পড়লি বে? বলছে আমার 40 রাকাত নামাজ হলো। আর বলে ইমাম সাহেব ঘুমাচ্ছিল। ইমাম সাহেব তোদের মতো মুসল্লি লয়, তু আর ফজর থেকে নাই। তারপর দিন শুনেলেন, আচ্ছা বলুন তো, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়ে, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না। কিন্তু আমাদের দেশের লোক রমজান মাসের রোজার গুরুত্ব দেয় না, গুরুত্ব দেয় শবে বরাতের। এই আসছে, খালি দেখে নেবেন জিলাপি হুজুরগুলোর বাড়াবাড়ি খালি মোবাইলে। গাল আমাকে কাল থেকে শুরু করবে। হ্যাঁ, আর আমি তো গাল খাওয়া বক্তা, অসুবিধা কিচ্ছু নাই, গাল যত পারবে দাও। কিন্তু তুমি কবে বলেছ রমজান মাসে? অথচ এলান করা দরকার ছিল, ভাই আসসালামু আলাইকুম, উঠে পড়ুন, আপনারা শাহেরি খেলেন। আমার ভাই, আমার মা বোন, মুসলিম মা বোনের ভাইয়েরা, ইচ্ছাকৃতভাবে কেউ একটা নামাজ ছাড়লে, একটা রোজা ছাড়লে সারা জিন্দগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না। এই এলান কোনো মসজিদে হয় কোনো দিন? কথা বলেন, কোনো দিন হয় না। কিন্তু শবে বরাত নিয়ে এরা মারামারি করে। 3 দিন আগে থেকে গ্রামে বোম ফাটছে, মনে হচ্ছে যুদ্ধ চলছে। 3 দিন আগে থেকে দাদিকে পয়সা দিয়ে দিয়েছে। কেন? এই জন্যেই, বোম ফাটাগা, তোর দাদো কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে। গ্রামে যুদ্ধ চলছে, দাঁড়াম দুরুম ফাটাম। পুলিশরাও মনে মনে ভাবে, আল্লাহ, পাটির মারামারি চলছে না, না বলে না, হালুয়া রুটির মারামারি চলছে। এটা 3 দিন আগে থেকে জাগাচ্ছে। কে বললে হালুয়া রুটি খাওয়া হারাম? রোজ করে খান। কিন্তু যদি কোনো বাপের বেটা মৌলবি বলে শবে বরাতে হালুয়া রুটি করতেই হবে, এর থেকে বড় কাঁচা বিদআত আর কিছু নাই, এটা আমি বলে যাচ্ছি। আপনি করে খান, রোজ খান, অসুবিধা নাই। আমাকে দাওয়াত দেন, আমি কালকে খেতে আসবো আপনার বাড়িতে হালুয়া রুটি, আমিও খাই। জিলাপি রোজ খান, অসুবিধা নাই। কিন্তু আপনি যদি মান্যত করেন, খাজা বাবার নামে 1 কিলো জিলাপি দেবো, মাজারে নিয়ে যান, আমি বলে যাচ্ছি হারাম। তোমরা এতগুলো প্রশ্ন নিয়েছ,